নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 25শে মে 2024-এর কর্মসংস্থান পেপার নিয়ে। এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কোন সাইটে তোমরা আবেদন করবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সমাজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রেখো, এরকমই চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। প্রথমে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যোগ্যতা মাধ্যমিক পাস। বিস্তারিত জানতে পারবে www.police.wb.gov.in এ। এবং তারপরে দেওয়া রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, যোগ্যতা মাধ্যমিক পাস। এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে www.ssc.nic.in এ। এরপরে দেওয়া রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট। এখানে বিস্তারিত জানতে পারবে www.csirnet.nta.ac.in এ। এরপরে দেওয়া রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস। এখানে যোগ্যতা চাওয়া রয়েছে আইটিআই। এবং বিস্তারিত জানতে পারবে https://apprenticeshipindia.org। এরপর দেওয়া রয়েছে নেভিতে অগ্নিবীর। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। বিস্তারিত জানতে পারবে https://nevi.cdsc.in এ। এরপরে দেওয়া রয়েছে নেভিতে অগ্নিবীর। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে বিস্তারিত জানতে পারবে https://অগ্নিবীর.নেভি.cdsc.in এ। এরপরে দেওয়া রয়েছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক ও পিয়ন। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক 8 পাস। এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে www.kalimpongcourtrecords2024.in। এরপর দেওয়া রয়েছে এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই। এবং তোমরা বিস্তারিত জানতে পারবে https://apprenticeshipindia.org। এরপরে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি। এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এরপরে দেওয়া রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। এবং তোমরা বিস্তারিত জানতে পারবে www.joinindianarmy.nic.in এ। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব জিজ্ঞাসা পেজে কোন চাকরি সম্বন্ধে কী কী প্রশ্ন করা হয়েছে। এখানে পিএসসি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে? আদৌ সিলেবাস কি বদলাবে? এই পরীক্ষা কি প্রতি বছরই হয়? এবছর বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? এখানে উত্তরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের ডব্লিউবিএস পরীক্ষার এবছরে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2024 সালের ডব্লিউবিএসের পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া শুরু হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর, ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এখনোই বদল হচ্ছে না। আগের সিলেবাসেই ওই বছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। আগের মতোই ডব্লিউবিসিএস পরীক্ষার যাতে প্রতি বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সূচি অনুযায়ী হয় তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরই ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রার্থীদের সংখ্যা বাড়ছে, তাই সরকার এই পরীক্ষাটি নিয়মিত নিতে চাইছে। মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হতে পারে? এখানে বলা হয়েছে সম্ভবত পরীক্ষা হবে 28শে জুলাই। এরপরে দেওয়া রয়েছে পঞ্চায়েতে চাকরি। পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? এখানে উত্তরে বলা হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলেও ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট কাজে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। এরপর মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা ও গ্রেড পে 3,600 টাকা।
এখানে পঞ্চায়েতে বিভিন্ন পদে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে একাধিক পদে দরখাস্ত করা যাবে কি? কি যোগ্যতা থাকলে একাধিক পদে দরখাস্ত করতে পারবো? এখানে উত্তরে বলা হয়েছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত একাধিক পদে দরখাস্ত করতে পারবেন। একই প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবেন। এরপরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে জাতীয় কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার কোর্স করলে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ পারবেন। এরপরে দেওয়া রয়েছে কোর্স ও ট্রেনিং সম্বন্ধে প্রশ্ন। 2014 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, আর্থিক কারণে পড়াশোনা করতে পারিনি। এখন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে রেগুলার ডিগ্রি কোর্স করতে পারবো কি? এত বছর পড়াশোনায় গ্যাপ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না। আপনি মুক্ত বিদ্যালয় যেমন নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ইগনু ইত্যাদি থেকে ডিস্টেন্স মোডে ডিগ্রি কোর্স পাস করতে পারেন। এরপরে দেওয়া রয়েছে ডিএলএড কোর্স করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে। এখানে সরকারি ডিএলএড কলেজ কোথায় কোথায় আছে ও খরচ কত। এখানে উত্তরে বলা হয়েছে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50%, তপশিলি ওবিসি প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। কোথায় কোথায় কলেজ আছে তা জানতে পারবেন এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbpe.org। সরকারি কলেজে খরচ পড়বে প্রায় 60 থেকে 80 হাজার টাকার মধ্যে। সরকারি কলেজে ফিস সর্বমোট 10,000 টাকার মধ্যে। 2024 ও 26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বিস্তারিত খবর এই সংখ্যায় দেওয়া হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর কোর্স সরকারি কোন সংস্থা থেকে করানো হয়? এখানে উত্তরে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর কোর্স ডোয়েক সোসাইটি ইগনু থেকে করতে পারবেন। এছাড়া অনেক বেসরকারি কম্পিউটার সেন্টার থেকে এই কোর্স করতে পারবেন। এরপরে দেওয়া রয়েছে রেলের চাকরি। এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বিএ অনার্স ডিএলএড কোর্স করেছি, রং চেনায় সমস্যা আছে, রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ দরখাস্ত করতে পারবেন, তবে 2 পরীক্ষাতে দৃষ্টিশক্তি পরীক্ষায় সফল হতে হবে। সেক্ষেত্রে রং চেনার সমস্যা থাকলে অসুবিধা হতে পারে। রেলে গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? শূন্য পদ কত হতে পারে? রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে? এখানে উত্তরে বলা হয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ ডি ও অন্যান্য পদে প্রায় 1 লাখেরও বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবছর আগস্ট সেপ্টেম্বর নাগাদ। পরীক্ষা 2025 সালের প্রথম দিকে। টেকনিশিয়ান পদের পরীক্ষা এবছর পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলা হয়েছে রেলের টিকিট এক্সামিনার পদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় কি? না হলে এনটিপিসি ক্যাটাগরিতে বেরোয়। এখানে উত্তরে বলা হয়েছে এনটিপিসি ক্যাটাগরিতে সঙ্গে বিজ্ঞপ্তি বেরোয়, আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় না। এরপরে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পাস আইটিআই এর কোনো কোর্স করা নেই, রেলের কোন পদে দরখাস্ত করতে পারবো? এখানে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে পারবেন। এরপরে দেওয়া রয়েছে কলেজ সার্ভিসের। এখানে প্রথম প্রশ্ন আছে ডিগ্রি কোর্সে অনার্স ছিল না ও 50% নম্বরও নেই। মাস্টার ডিগ্রি কোর্সে 56% নম্বর আছে। ইউজিসি এর নেট ও কলেজ সার্ভিস কমিশনের সেটে পরীক্ষা দিতে পারবো কি? এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। এরপরে দেওয়া রয়েছে পুলিশি চাকরি। এখানে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? ফর্ম পূরণের সময় যে ফটো দিয়েছি তাতে ছবিটার মাথা কেটে গেছে ও ফটো বেঁকে গেছে, এই জন্য দরখাস্ত বাতিল হবে কি? কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা আছে। ফটো ঠিকভাবে বোঝা না গেলে দরখাস্ত বাতিল হতে পারে। এরপরে আবগারি দপ্তরে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? উত্তরে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে এবছর বিজ্ঞপ্তি বেরোবে। মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে দেওয়া রয়েছে প্রাইমারি টিচারের প্রশ্ন। 23 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? এখানে প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর ফল জুলাই আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। এরপরে দেওয়া রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা ছিল 7 মে থেকে, এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে থেকে শুরু হবে? এখানে উত্তরে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে।
এরপরে দেওয়া রয়েছে অন্যান্য চাকরি। এখানে ডাক বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকবে, এখানে আপাতত কোনো খবর নেই। বিএসসি পাস করার পর যেসব চাকরি পরীক্ষায় দরখাস্ত করা যায়, বিএমএলটি কোর্স পাস করলে কি সেই পরীক্ষার জন্য যোগ্য? এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ, যোগ্য। জিওলজি নিয়ে ডিগ্রি কোর্স পাস করার পর জিওলজি সার্ভে অফ ইন্ডিয়াতে কিভাবে চাকরি পাওয়া যায়, কোন পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়? এখানে উত্তরে বলা হয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এরপরে দেওয়া রয়েছে নৌবাহিনীর। নেভিতে নাবিক পদের জন্য মাধ্যমিকের প্রতিটি বিষয়ে কি 33% নম্বর থাকা বাধ্যতামূলক, না মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে? এরপরে দেওয়া রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে প্রথমে দেওয়া রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে www.ibps.in এ। এরপরে দেওয়া রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ibps.in এ। এরপর দেওয়া রয়েছে নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 15 জুলাই। বিস্তারিত জানতে পারবে www.wbj.in এ। এবং ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 16 জুন। বিস্তারিত জানতে পারবে www.upsc.gov.in এ। এবং এরপরে দেওয়া রয়েছে ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 16 জুন। বিস্তারিত জানতে পারবে www.upsc.gov.in এ। এরপরে দেওয়া রয়েছে টেটের পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 7 জুলাই। বিস্তারিত জানতে পারবে www.ctet.nic.in এ। এরপরে দেওয়া রয়েছে এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 4 ও 6 জুন। এখানে বিস্তারিত জানতে পারবে www.ssc.nic.in এ। এরপর পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে আগস্টে। বিস্তারিত জানতে পারবে www.wpsc.gov.in এ। এরপরে দেওয়া রয়েছে পিএসসি এর মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023-এর পরীক্ষা কবে হবে, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 28 জুলাই। বিস্তারিত জানতে পারবে www.wpsc.gov.in এ। এরপরে এখানে দেওয়া রয়েছে এসএসসি ফেজ 12-এর পরীক্ষা, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 24 থেকে 26 জুন। এখানে বিস্তারিত জানতে পারবে www.ssc.nic.in এ। এরপর দেওয়া রয়েছে DSSB এর বিভিন্ন পরীক্ষা। এখানে তোমাদের পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 10 থেকে 22 জুন। বিস্তারিত জানতে পারবে www.DSSB.delhi.gov.in এ। এরপর দেওয়া রয়েছে এসএসসি CHSL এর পরীক্ষা। এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 1 থেকে 12 জুলাই। বিস্তারিত জানতে পারবে www.ssc.nic.in এ। এরপরে এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 6 থেকে 7 জুন। এখানে বিস্তারিত জানতে পারবে www.ssc.nic.in এ। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব প্রথম পাতায় কী কী চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে প্রথমে দেওয়া রয়েছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে 45,000 ছেলে মেয়ে ভর্তি শুরু। এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তো বন্ধুরা, তোমাদের একে একে শুধু হেডলাইনটি বুঝিয়ে দিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন টপিকটি নিয়ে তোমাদের ডেডিকেটেড ভিডিও চাই, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ একে একে আমি সমস্ত টপিক নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। এরপরে দেওয়া রয়েছে ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি ও এয়ারফোর্স ও নেভিতে 459 অফিসার। এখানে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এরপরে এখানে দেওয়া রয়েছে 3 বাহিনীতে 404টি অফিসার, এবং এখানে বিএসএফে 141টি নার্স, টেকনিশিয়ান ও কনস্টেবল। এখানে দেওয়া রয়েছে ইচ্ছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 15 জন অ্যাপ্রেন্টিস। এরপরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু। এরপরে দেওয়া রয়েছে আইটিআই ও পলিটেকনিকে ভর্তি। তো বন্ধুরা, আশা করি তোমরা একে একে সব কিছু বুঝতে পেরেছো।
তো কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন টপিকটি নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই টপিকটি নিয়ে ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে বানিয়ে পাবলিশ করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।